আমার বাইর থেকে কিন্তু বুঝাই ভাড়া যে ওয়াজে গেছিলেন না, কোন সময় যে গরো চিল্লাচিল্লি শুরু করেন। আমি পাগল পাইছি, গরো চিল্লাম, আর কোনো গান নাই। হিয়ানো চিল্লালে তো হাদিয়াও দেয়, তোমার কাছে চিল্লা দিতে দিবা। তুই তো লন্ডন থেকে আইস, তো নাইলে আমেরিকার থেকে আইসস, করতে আইস বাংলাদেশি, ঠিক আছে। ওয়াজ করলে মাঝে মাঝে বিরতি দন লাগে, নাইলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পাগলে দেবো যে সিলে দেই না, নিজে পাগল মুহিয়ারও পাগলে। আমার বাইর থেকে কিন্তু বুঝাই ভাড়া যে ওয়াজে গেছিলেন না, কোন সময় যে গরো চিল্লাচিল্লি শুরু করেন। আমি পাগল পাইছি, গরো চিল্লাম, আর কোনো গান নাই। হিয়ানো চিল্লালে তো হাদিয়াও দেয়, তোমার কাছে চিল্লা দিতে দিবা। এই যে শুরু হয়েছে না, শুরু হয়েছে গা, মাশাআল্লাহ, মারহাবা কোন। রাগ করেন না আমার সাথে, আমি মনের মাধুরীতে মিশে কথা বলি, ঘরের কথা মাঝে মাঝে বাইরে বইলা লাই, আপনারা বুঝাবার লাগে, বুঝছেন কি কইছি, একটু বুঝাবার লাগে কই আর কি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মানুষ জাগ্রত হয়, এটার নাম ইসলাম। এটার নাম কি? রাসূল যখন ওয়াজ করতো মাঝে মাঝে, এই মিশকাত শরীফ পড়ছস না, বাবুল মেজাহ একটা হাদিস আছে, কৌতুকের অধ্যায়। রাসূল মাঝে মাঝে সামাজিক কিছু কথা বলতেন, সাহাবারা হেসে দিতেন, আবার ওয়াজ শুরু করতেন। ফজর পরে ওয়াজ শুরু করছে, সাহাবায়ে কেরামকে ইয়া রাসূলুল্লাহ আরো করেন। জোহরটা পড়ালো, জোহর পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আরো ওয়াজ করেন। আসর টাইম হয়ে গেছে, আসরের পরে কই ইয়া রাসূলুল্লাহ, আর নবী কই আসর পড়ালো, আসরের পরে আবার ওয়াজ শুরু করছে, মাগরিবের টাইম হয়ে গেছে। রাসূল ডাক দিয়ে কই, এই শোনো, এশার নামাজটা পড়ালো, এশা পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ফজরের টাইম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওয়াজের ফাঁকে খাওয়ান ভুলে গেছে, ঘুম ভুলে গেছে। বুঝেন নাকি? সব ভুলে গেছে, কারণ আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব ওয়াজ তিনি করেছেন। তাদের নসিব ভালো, মনে রেখেছেন, যারা মনে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমি বলছিলাম কই গেছিলাম, অস্ট্রেলিয়া। গুরু মাশাআল্লাহ, দেখছেন নি, বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এত ধরে লিখছে গেছটা, কূপের মধ্যে গেছিল, কূপ। এরপরে ওই সময় যখন কূপের পানি, ইয়া রাসূলুল্লাহ পানি পান করতাম, আজকে তো বোতলের পানি, আহা কত সুন্দর খায়। কিন্তু রাসূল বলতেছেন ওই যে কূপ আছে, কূপের ভিতর থেকে তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম কূপের ভিতরে এইভাবে ফালাইয়া, বালতি ফালাইয়া, টিয়া ফালাইয়া, সব ফালাইয়া যখন কূপ উঠালেন, সব ফালাইয়া তখন পানি উঠালেন, উঠাইয়া সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পানিটা অনেক লবণাক্ত লাগতেছে, মানে সুস্বাদু লাগে না, একদম গন্ধ লাগতেছে। এক রেওয়ায়েতে আসছে কাফেররা জানতো রাসূল এখানে বসবেন, পানি পান করবেন, এই জন্য এটার সাথে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবাদের ক্ষতি হয়, এমন চালাকি কইরা, বুঝেন না গুপ্তচরগুলো। এবার আল্লাহর হাবিবকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পান করতে পারতেছি না, পানিটা দুর্গন্ধ। আল্লাহর হাবিবকে, ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি আসতেছি। রাসূল কূপের মুখে যায়া থুতু মুবারক দিলেন, তিনবার কোন সুবহানাল্লাহ। কি দিলেন? থুতু মুবারক দিলেন, ঠিক আছে তো। এবার রাসূল বললেন, ও সাহাবীরা এবার তোমরা খাও। সাহাবায়ে কেরাম খাইলেন, গায়ে দিলেন, আনন্দ করলেন। সাহাবায়ে কেরাম কয়, সাহাবায়ে কেরাম এই তুমি এদিকে আসো, এদিকে। সাহাবায়ে কেরাম বলতে, আরে তার মন সদন হয়ে গেছে, এটাও বদর যুদ্ধের ফলা হই কাজ করে বইতে খুব না বুঝাইলে ধরে। আল্লাহু আকবার জোরে কর না কেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? তাহলে কি হবে? আল্লাহর হাবিব থুতু মুবারক দিলেন, দেওয়ার পরে পানি সুস্বাদু হয়ে গেল। বিজ্ঞানীরা পরীক্ষা করলো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্বাদু পানি হলো জমজমের পানি। জোরে কর সুবহানাল্লাহ না কেন? সবচাইতে সুস্বাদু পানি কি? জমজমের পানি। যারা মদিনায় যায়, যারা মক্কায় যায়, তারা জমজমের পানি নিয়ে আসে কি না? এবং আর 2 নম্বর সবচেয়ে সুস্বাদু পানি এবং বিশুদ্ধ পানি হলো ওই বীরে শেফার পানি। এই জন্য আমিও ওই মদিনায় যাইয়া, আমিও তোমার সাদা সাদা ক্যান্টিন দিয়া পানি বুড়াই নিয়ে আইছি, আর এই পানিটা
গলার মধ্যে দিছি। তবে একটা জায়গায় যাওয়ার পরে আমি একটা ফল পাইছি বাজান, এরপর থেকে আমার গলা এখনো পর্যন্ত ভাঙ্গে নাই। এবং কোনোদিন 3টা-4টা মাহফিল করছি, একটা প্রমাণ আমি বলে দিই। যখন আমি আম্মারে লইয়া এশারের নামাজের টাইমে তায়েফের বুড়ির বাড়িতে গেছি, তায়েফের যে বুড়ির বাড়ি দেয়া, বুড়ির বাড়িতে গেলাম। আর ওই জায়গার মধ্যে বড় একটা পাহাড় আছে, ওই জায়গার মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মানুষ পাথরের ছবি তুলতেছে। তখন জিজ্ঞেস করলাম, ভাই এখানে এত মানুষ কেন? এক সৌদি পাকিস্তানি বলতেছে, কয় যে এখানে মানুষ এই জন্য, কারণ রসুলকে যখন তায়েফবাসীরা পাথর মারছে, পিঠ মোবারকটা রক্ত মোবারক দিয়ে লাল করে ফেলাইছে, তখন আমার নবী এই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন। নবীর পিঠ মোবারকের রক্ত মোবারকের দাগ মোবারকগুলো এখনো পাথর লাগিয়ে রয়েছে। সাহাবীরা বিশ্বাস তো অবশ্যই করবেন আমার কথা। আমি তখন দেখলাম সবাই ছবি তুলে। আমি তো বাংলাদেশের পাগল, কে কোন ফতোয়া দিবে আমি এটা তোয়াক্কা করি নাই। আমি তো পাগল হই। সব পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক না ঠিক? তখন আমি কি করছি, ওই পাকিস্তানের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইয়া সবাই ছবি তুলে আর ভিডিও ধারণ করে আমি ওই পাথরটার মধ্যে জিব্বা দিয়া লেহন দিতে শুরু করলাম। তখন পাকিস্তানিরা বুঝলো যে না, নিশ্চয়ই এটা পরে একটা পাগল। তখন একটা আশেক তখন আমার দৈরা বলতেছে আরো কিছু রহস্য আছে, চলো। তখন আমি গেলাম, এই পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের কাঠ দিয়া দেখবেন বানিয়ে রাখছে, কাঠগুলো এখনো আগুন দিয়া পুরা শিয়ারা এটা পুরা দিছিল, ঠিক আছে। তখন ওই মসজিদে ঢুকলাম, ঢোকার পরে হাতের ডান পাশে কার্পেটের নিচে দেখলাম একটা কুনা দিয়ে পানি উঠতেছে। জিজ্ঞেস করলাম পানি কেন? ওই রসুলুল্লাহকে যখন তায়েফের জমিনে যুবক পোলাপান যখন পাথর মারছে, রসুল এই রক্তমাখা শরীর নিয়ে এসে এই কুনার মধ্যে পইয়া এইভাবে সেজদা দিয়ে পইরা উম্মতের জন্য কাঁদছিলেন। ওই যে চোখের পানি ফেলছিলেন, এই পানিগুলো এখনো নিচ থেকে উঠতেছে। তখন সবাই ছবি তুলতেছে। তখন আমি কি করলাম জানেন? তখন আমি কি করছি, পাগের হাত দিয়ে হাতটা ঢুকায় বালু সহকারে, এই বালু আছে, এই বালু সহকারে এই পানিটারে মেসেজ করলাম, কইরা এখানে গলার মধ্যে দিলাম, চেহারার মধ্যে মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, তখন আমি আমার জিহ্বাটা দিয়া ওই জায়গাটার মধ্যে চাটতে শুরু করলাম, ধুলাবালি সহকারে ওই জায়গাটা আমি পান করতে শুরু করলাম। তখন খোদার কসম করে বলি, আমার নাকের ভিতরে এমনটা ঘ্রাণ লাগছে, এত সুগন্ধি ঘ্রাণ জীবনে কোনোদিন আমার নাকে লাগে নাই। বিশ্বাস করেন কিনা আল্লাহ আলম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যদি একটা কথা যদি বানায় বলে থাকি, একটা কথা বলতে চাই, ভাই রাসূলুল্লাহ যে কি জিনিস, আল্লাহর হাবিবের মহব্বত যে কি জিনিস। আপনি নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা বলতে পারবেন? রোজা রাখছেন, এত বছর রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি না। এত নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না। উমরা করছি, হজ করছি, কবুল হয়েছে কিনা জানি না। এত দান করছি, কবুল হয়েছে কিনা জানি না। এত তাহাজ্জুদ করছি, এত নফল পড়ছি, এত ইবাদত করছি, কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোর নামাজ কবুল হয় নাই, আমি তখন কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর রোজা কবুল হয় নাই, তাইলে আমি কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর হজ কবুল হয় নাই, আমি তখন কোথায় যাব? তখন আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ কোন ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, তবে তোমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি। আমল নিয়ে হয়তো আসতে পারি নাই, তোমার বন্ধু নবীর মহব্বত নিয়ে এসেছি। আর কিছু আমাদের নাই, এজন্য বলছি রাসূল ভিন্ন জিনিস। আগে মোহাব্বত, তারপরে ইবাদত। আগে মোহাব্বত, তারপরে ইবাদত। আরে আমরা ইবাদতের বাহাদুরি তো নাই। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কখন কিয়ামত হবে? রাসূল বলল, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? ওই সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, কিন্তু আমি আপনাকে এবং আমার আল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। রাগ করবেন না কারোর সঙ্গে। নবী ছাড়া কোনো উপায়, কবরে যাওয়ার পরে নবী ছাড়া উপায়, হাসর মাঠে উঠবেন নবী ছাড়া কোনো উপায়। রাসূল বলছেন হুফাতান উরাতান, হাদিসের ভাষা বলছি, বানায় বলছি না, হাদিসের ভাষা বলছি। রাসূল বলছেন হুফাতান উরাতান, হাসরের মাঠে ল্যাংটা অবস্থায় উঠবে, ল্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। একটা নারী পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। হুফাতান উরাতান, দ্যাট মিন্স হলো পায়ের মধ্যে জুতাও থাকবে না। কাকুরসাতিন নাকি, এর অর্থ হলো ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না।
কোনো গাছ থাকবে না, কোনো পাখি থাকবে না, ছায়া দিবে না। ওই মাঠটাতে আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে কেমন মাঠ। রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, একটা সেকেন্ডের জন্য তাকাবে, সময় পাবে না। মাথার উপর থাকবে সূর্য, গাঠটা থাকবে বাঁকা, চোখের উপরে থাকবে সূর্য, উপরের খুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে ভাতের মারের মতো পড়বে। সন্তানের খবর মা নিবে না, মার খবর সন্তান নিবে না। অনেক কঠিন একটা মাঠ হবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগ পাবে না। রাসূল বলেন, সেই কঠিন ময়দানে কিছু কিছু মানুষের নখ আল্লাহ বানাই দিব তামা দিয়া। ওই তামার নখ দিয়া নিজের চেহারা, এই যে দেখেন আমার চুলের গুড়া, এই চুলের গুড়া থেকে এইভাবে চামড়া টান দিবে, নিজের চামড়া নিচে টানবে, এইভাবে টানবে, গালের গোশতগুলো টান দিয়া ছিঁড়বে, ছিঁড়া নিচে নিচে খাইবে। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ, ওরা কে যারা নিজের গায়ের চামড়া, নিজের গালের চামড়া নিচে খাচ্ছে, তারা কারা? আল্লাহ বলবেন, বন্ধু, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আপনি হাসতে হাসতে গীবত করতেছেন, আপনি দোকানে বৈশা বৈশা গীবত করতেছেন, আপনি জানেন এটার শাস্তি কত, বাইরের গোশত খাওয়ার মতো। কি মনে করেন আপনি? এই মনে করছেন যে আমি গীবত করে ফেললাম, টাকা লাগলো না, পয়সা লাগলো না, আমি গীবত চালিয়ে দিলাম, আমি মনে জিতে গেলাম। না, হাসরের মাঠটা এত সহজ জিনিস না। আপনাকে প্রত্যেকটার জন্য জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কঠিন মুসিবতের ভিতরে এক শ্রেণীর মানুষ দেখবেন, এই মানুষগুলোর গায়ের ভিতরে আল্লাহ পাক আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে পরাইয়া দিবে। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ, এরা কারা? এরা হলো তারা যারা দুনিয়াত মা বাপের মনে কষ্ট। সুন্নি পোলাপানদেরকে বলছি, আমি তাহিরিকে যদি এক সেকেন্ডে যারা ভালোবেসে থাকো, সোনাকান্দা দরবারের মহান মুর্শিদকে যদি এক সেকেন্ডে যারা ভালোবেসে থাকো, আমরা দুই দরবার, দুই আমাদের আত্মার সম্পর্ক, রুহানি সম্পর্ক, একটি ইমানি জায়গা থেকে একটা মেসেজ দিব, আল্লাহর কসম কইরা, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবা না। মা বাপরে কষ্ট দিয়া শুধুমাত্র দরবারে নয়, মদিনার দরবারে গেল কাজ হবে না। রাসূল বলছেন, মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাপরে দুঃখ দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এই জন্য মা বাপকে কান্দায়া আমার সামনে বসে ওয়াজ শুনবেন। রিজারেকশন লাইফ, দ্যাট মিন্স হাসরের ময়দান, সেদিন আপনাকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতও ভুগবেন। রাসূল বলছেন, আমার কথা তোমরা মানো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মাঝে এই পিসা হুজুর বলবে মা বাবার খেদমত লাগবে না, সে তো পীরই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? আমি আমার কাঠবাজারের ব্যবসায়ীদেরকে, সফল ব্যবসায়ীদেরকে বলে দিয়ে যাই, আমি আমার কাঠবাজার এবং টিন বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলে দিয়ে যাই, ভাই, কত টাকা রুচি করেন মা বাপরে কয়েন। মুদিমানের দোকানদারে বলে দিয়ে যায়, কত টাকা জমান মা বাপরে কয়েন। খোদার কসম করে বলি, কোনো মা বাপ আপনার কাছে টাকার ভাগ চাবে না। মা বলেন, পুত্রে যদি আমার কইতি বল লেগে স্বর্ণ আনছস, আমি সারা রাত না ঘুমাইয়া তোর বাহিরে তাইকা স্বর্ণ পাহারা দিতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের কথা পরিষ্কার, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? আউলিয়া কেরামের পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? মা বাবার দোয়া থাকলে সন্তান কি জিরু হয় না হিরু হয়?